আজকে আমাদের আলোচনার বিষয় হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এর আগে আমরা দুইটা ভিডিও বানাইছিলাম, সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কি, আমরা যদি একটু বলি, প্রেজেন্ট মানে বর্তমানে কোনো জিনিস মানে কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ মানে অগ্রসর হওয়া, বর্তমানে কোনো জিনিস অগ্রসর হইতেছে এরকম কিছু। আর পাস্ট মানে পাস্টে কোনো জিনিস অগ্রসর হইতেছে, সেটাকে আমরা বুঝি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যদি একটা উদাহরণ দিই, আই অ্যাম রিডিং ক্যামব্রিজ 20। বললাম যে আমি ক্যামব্রিজ 20 বইটি রিডিং পড়তেছি, এরকম একটা অর্থ হতে। আর এটাকে আমরা যদি পাস্টে বলি, আই ওয়াজ রিডিং ক্যামব্রিজ 20, আমি ক্যামব্রিজ 20 বইটি রিডিং পড়তেছিলাম, মানে অতীতে পড়তেছিলাম, অতীতে পড়তেছিল। আর যদি আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে বা ফিউচার প্রোগ্রেসিভ নিয়ে আলোচনা করি, তার মানে এটা হলো গিয়ে কি, ভবিষ্যতে কোনো জিনিস চলমান বা অগ্রসর হইতেছে এরকম কিছুকে বোঝায়। তো সেটা আমরা কিভাবে বলবো? যদি আমরা ওই উদাহরণে আনি, আই আই সরি, আই উইল বি রিডিং ক্যামব্রিজ 20, আমি ক্যামব্রিজ 20 বইটি রিডিং পড়তে থাকবো, এরকম একটা অর্থ দেয়। আচ্ছা, ঠিক আছে, আমরা সর্বপ্রথমে যাই স্ট্রাকচারে, তারপর আমরা যাবো এক্সাম্পলে, তারপর আমরা মিনিং এ যাবো, দেন আমরা হলো 10টা এমসিকিউ সলিউশন করব, যার ফলে আমাদের মাথার ভিতরে, একদম সাবকনসিয়াস মাইন্ডের ভিতরে কিন্তু এই জিনিসটা যুক্ত হয়ে যাবে। তো আচ্ছা, শুরু করি। আবারও একটা কথা বলি, প্রতি ভিডিওতেই বলি যে আমার এখানে যে স্ট্রাকচার কখনো মুখস্থ করার জন্য না, স্ট্রাকচার শুধু বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট করার জন্য, মানে বাস্তব জীবনে অ্যাপ্লাই করার জন্য এই স্ট্রাকচার গুলো আমাদের দৈনন্দিন জীবনে লাগে। তো আমরা স্ট্রাকচার ওয়ানে যদি দেখি, সাবজেক্ট, তারপরে হলো উইল, শ্যাল, বি, জিরান, তারপরে এক্সটেনশন। জিরান বলতে আমরা কি জানি? ভার্বের সাথে আইএনজি যুক্ত, সেটাকে আমরা বলি জিরান। তো এখানে হবে সাবজেক্ট। আগে তো বলছিলাম, আগের যে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স ছিল, সেখানে আমরা বলছিলাম উইল আর শ্যালটা বসে কখন। তো আবার একটু রিভিশন দেই, আই আর উইল পরে বসে আমাদের শ্যাল, আর উইলটা কি সর্বক্ষেত্রেই বসে। তারপর আমাদের কি বসবে? বি বসবে, তারপর জিরান। আচ্ছা, আমরা একটু দেখি, একটু বাক্যটা পড়ি। আই শ্যাল বি হেল্পিং ইউ উইথ ইউর হোমওয়ার্ক, আমি কি করব? তোমাকে সাহায্য করতে থাকবো তোমার হোমওয়ার্ক করতে। এটা হলো থাকবে, এটা ফিউচারে ইন্ডিকেট করছে কন্টিনিউয়াস। আচ্ছা, হি উইল বি অ্যারাইভিং টুমরো মর্নিং, সে আহ, টুমরো মানে আগামীকাল সকালে সে উঠতে থাকবে, মানে থাকবে, এরকম একটা অর্থ বোঝাইছে। আই উইল বি ড্রাইভিং দ্য কার ভেরি ওয়েল, আমি ভালোভাবে গাড়ি চালাতে থাকবো। তো এখানে আমি ওই যে আগে যে কন্টিনিউয়াস টেন্স, আগে যে ফিউচার টেন্স ছিল, ওইখানে এখানে আই এর পর দেখা যায় উইল বসছে, আবার এখানে আই এর পর দেখা যায় শ্যাল বসছে। এর কারণ সমূহ নিয়েও কিন্তু আলোচনা করা হয়েছে, কেন বসছে এটা। তো উইলটা কিন্তু সর্বস্থানেই বুঝতে পারে। আচ্ছা, যাই হোক, এখন আমরা এই বাক্যটাকে যখন আমরা কোশ্চেন করতে যাব, সেটা আমরা কিভাবে করব? শ্যাল আই বি হেল্পিং ইউ উইথ ইউর হোমওয়ার্ক, আমি কি তোমার যে হোমওয়ার্ক এটাতে কি করতে সাহায্য করতে থাকবো, এরকম একটা অর্থ দিচ্ছে। উইল হি বি অ্যারাইভিং টুমরো মর্নিং, সে কি গতকাল মানে আগামীকাল সকালে ঘুম থেকে মানে উঠতে থাকবে, এরকম একটা অর্থ দেয়। উইল আই বি ড্রাইভিং দ্য কার ভেরি ওয়েল, আমি কি গাড়ি চালাতে থাকবো, এরকম একটা অর্থ দেয়। আচ্ছা, যাই হোক, এখন যদি আমরা এই বাক্যটাকে নেগেটিভ করতে যাই, তখন কি হবে? সাবজেক্ট, তারপর হলো উইল, শ্যাল, নট, তারপর বি, ভার্ব, সরি, এখানে ভার্বটা মনে হয় ভুলে লেখা হয়েছে, এটা হবে জিরান। জিরান দেন হলো এক্সটেনশন। আমরা যদি একটা এক্সাম্পলে যাই, আই শ্যাল নট বি হেল্পিং ইউ উইথ ইউর হোমওয়ার্ক, আমি তোমার বাড়ির কাজে সাহায্য করতে থাকবো না। হি উইল নট বি অ্যারাইভিং টুমরো মর্নিং, সে আগামীকালকে উঠতে থাকবে না, বা হ্যাঁ, আরে অর্থ জেগে ওঠা, এরকম বোঝায়। আই নট বি ড্রাইভিং দ্য কার ভেরি ওয়েল, আমি গাড়ি চালাতে। আচ্ছা, যাই হোক, আমরা এই বেসিক সম্পর্কে হালকা পাতলা যতটুকু ধারণা নেওয়ার আমরা নিলাম। আমরা অত কথা না বলে আমরা সরাসরি চলে যাব এমসিকিউ তে। এমসিকিউ করাটা আমাদের জন্য খুব উপকারী, আমরা দেখছি এর আগেও। তো এমসিকিউটা কিভাবে করবো? ফিউচার কন্টিনিউয়াস বা ফিউচার প্রোগ্রেসিভ টেন্সের আমরা 10টা এমসিকিউ এখন শুরু করলাম। হুইচ সেন্টেন্স ইজ ইন ফিউচার কন্টিনিউয়াস টেন্স? তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি? আই অ্যাম রিডিং ক্যামব্রিজ বুক, সরি, আই অ্যাম রিডিং আ বুক, মানে কি আমি একটি বই পড়তে থাকবো। আচ্ছা, এটা কি আমাদের কখনো ফিউচার ইন্ডিকেট করে? ফিউচার যদি ইন্ডিকেট করতো, তাহলে কি এখানে এম হইতো না? হইতো না। তার মানে এই বি আর সি এর ভিতরে আমাদের অ্যান্সারটা আছে, আর এই ডিটা তো একদম মানে সুন্দরভাবে পাস্ট ইন্ডিকেট করতেছে, দেখা যায়।
তো আমরা একটা স্ট্রাকচারে চলে যাই। স্ট্রাকচার কি বলছে? আই উইল রিড ক্যামব্রিজ বুক। আমি বই পড়বো, হ্যাঁ। আচ্ছা, এইটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স বা ফিউচার সিম্পল টেন্স ইন্ডিকেট করতেছে, সো না, এটা হবে না। তো আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার আই উইল বি রিডিং আ ক্যামব্রিজ সরি, বুক, মানে আমি একটা বই পড়তে থাকবো এরকম। তো আমরা অ্যান্সার গুলো পাইলাম, এটা খুব ইজি। আবার ইজি দেখে আবার অনেকে নেগলেক্ট করতে পারে, নেগলেক্ট করার এখানে কিছু না। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। শি উইল কুকিং। আচ্ছা, এটা কি কখনো পসিবল? উইল এর পরে আমরা জানি কি ভার্বের বেস ফর্মটা সব সময় বসে, তো এটা আমাদের সম্ভব না, তাই আমরা সুন্দরভাবে কি করব, কাইটা দেবো। আচ্ছা, এই যে কাইটা দিলাম আমি। আচ্ছা, দেন তারপর আমরা দেখি হি কুকস ডিনার এট। আচ্ছা, এটা কি কখনো পসিবল? হ্যাঁ, এটা পসিবল, বাট দ্যাট ইজ নট রাইট ফর দিস, মানে এর সাথে আর কি এটা রাইট হয় না। আচ্ছা, হি ইজ কুকিং ডিনার এট। আচ্ছা, সে রান্না করতেছে 7টা বাজে। না, এটা কখনো কি, আমার কাছে এটা খুবই বেমানান লাগে, এটা হবে না। সে 7টা বাজে রান্না করতেছে, প্রেজেন্টে আছে, হ্যাঁ এটাও হয়, কিন্তু আসলে শি উইল বি কুকিং ডিনার অ্যাট 7 p.m. সে 7টা বাজে, সন্ধ্যা 7টা বাজে রান্না করতে থাকবে, এরকম একটা অর্থ, এটা খুব সুন্দর শোনায়, তো ওটাই অ্যান্সার হবে। আচ্ছা, তারপর আমরা ফিল ইন দ্য ব্লাঙ্কে আসি। দে ফুটবল অ্যাট 4 p.m. টুমরো। মানে আগামীকাল যেহেতু বলছে, তার মানে বিসমিল্লাহ বিল্লাহ আমাদের হলো এই দুইটা কাটা দিলাম, আমরা এই দুইটা কাইটা সুন্দরভাবে কাইটা দিলাম, তো এই দুইটার ভিতরে আমাদের অ্যান্সার হবে দে উইল প্লে ফুটবল অ্যাট 4 p.m. দে উইল বি প্লেইং, মানে কি আগামীকালকে যেহেতু খেলবে, মানে খেলতে থাকবে, তার মানে কি চলমান, তার মানে এখানে এটা কি কখনো হওয়া পসিবল না। এটা যদি হইতো তাহলে জাস্ট 4 p.m. যদি না দেওয়া হইতো, তাহলে আমাদের এটা রাইট হইতো। আইডেন্টিফাই দ্য নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা, নেগেটিভ সেন্টেন্স কোনটা? এখানে যে জায়গায় নট আছে ওইটা তো নেগেটিভ, তাই না? তো এগুলো আবার খুব ইজি, পানি, এগুলা পানি দেখে আবার অনেকে বললাম, আমি তো ইগনোর করতে পারে, কিন্তু ইগনোর করার কিছু নাই, তো ফোর এর অ্যান্সার বি। চুজ দ্য কারেক্ট কোশ্চেন ফ্রম। যেহেতু কোশ্চেন বলছে, তো 4টাতে কোশ্চেন আছে। উইল ইউ বি অ্যাটেন্ডিং দ্য মিটিং টুমরো? উইল ইউ বি অ্যাটেন্ডিং দ্য মিটিং টুমরো? আচ্ছা, এখানে যেহেতু কোশ্চেন বলছে, তার মানে আমাদের কোশ্চেন যদি আমরা করতে যাই, তাহলে আমাদের বাক্যের শুরুতে কখনো সাবজেক্ট আইনে আমরা কোশ্চেন করতে পারবো না। ঠিক আছে, তার মানে আমাদের এটা কাইটা দিলাম। আবার আরেকটা কি আছে, ডিতে কি আছে, এটাও কাটিয়ে দিলাম, কারণ বাক্যের শুরুতে যেহেতু সাবজেক্ট আছে, তো ওইটা আবার কোশ্চেন হয় কিভাবে? এটা তো কোশ্চেন করা পসিবল না, তো এই আমাদের এ আর সি, এই দুইটার ভিতরে আমাদের কোশ্চেন লুকায় আছে। এখন যেহেতু এই জায়গায় অ্যাটেন্ডিং, তার মানে এই জায়গায় কিন্তু এই যে এই সি যে সেন্টেন্স, এই সেন্টেন্সের ভিতরে কিন্তু কোনো মূল ভার্ব নাই, তার মানে এটা আমাদের কোনো একটা সেন্টেন্সই হয়নি। অ্যাটেন্ডিং, হয়তো অনেকে মনে করতে পারে যে এটা মূল ভার্ব, কিন্তু আসলে এটা মূল ভার্ব না, এটার সাথে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়েছে, বা মিটিং এর সাথে আইনজি যুক্ত হয়েছে। এগুলো নাউন বা জিরান্ডের মতো একটা অর্থ প্রকাশ করে। রাইট অ্যান্সার কি সবাই ফিগার আউট করতে পারছে? আই টিভি অ্যাট PM টু নাইট বলতে কি বুঝাইছে, যে আজকে হলো গিয়ে রাতে ও কি টিভি, আচ্ছা টিভিটা কি দেও, ও তো অবশ্যই ওয়াচিং, হবে। আচ্ছা, মানে ওয়াচ মানে দেখা। এখন ও যদি দেখতো, তাহলে ও যদি বলতো, তাহলে হইতো, কিন্তু এটা তো হবে না। তার মানে কি, এটা তো ভবিষ্যতে, অতীতে যাওয়া তো কখনোই পসিবল না, দিলাম কাইটা। আচ্ছা, এম ওয়াচিং দ্যাটস পসিবল নাথিং। এটা যদি সম্ভব হতো, তাহলে এই ডেটটা যদি না দেওয়া থাকতো, তাহলে আমরা ভাইবা দেখতে পারতাম, তো আমরা রাইট অ্যান্সার আর কি পাই গেছি। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, এখানে যেহেতু করছে উইল হি বি ড্রাইভিং টু ঢাকা নেক্সট উইক, হ্যাঁ। হ্যাঁ, এটার ভিতরে তো ঠিকঠাকই লাগতো। আচ্ছা, যাই হোক, আমরা আস্তে আস্তে একটু বের করি। কারেক্ট সেন্টেন্সটা আমরা বের করব। হি উইল বি ট্রাভেলিং ইন ঢাকা টু ঢাকা নেক্সট উইক। সে হলো গিয়া কি ঢাকা যাইতে থাকবে, হ্যাঁ এটাকে একটু সত্য সত্য মনে হইতেছে। আচ্ছা, দেখি, হি উইল ট্রাভেলিং টু ঢাকা নেক্সট উইক। আচ্ছা, এইটা হলো গিয়া সম্পূর্ণভাবে আমাদের কাটা, কারণ বাক্যের ভিতরে কোনো মেইন ভার্ব নাই, তো দিলাম কাইটা। হি উইল নট বি ট্রাভেলিং টু ঢাকা নেক্সট উইক। আচ্ছা, এই 3টা সেন্টেন্সই তো কারেক্ট। ও আচ্ছা, তো ইনকারেক্ট বলছে যেহেতু এই জায়গায়, তার মানে আমাদের বিটে হবে ইনকারেক্ট। তো আমরা ওই লাল কালি দিয়ে যেটা দাগ দিচ্ছি, সেটা হলো ইনকারেক্ট। চুজ দ্য কারেক্ট নেগেটিভ কোশ্চেন।
আচ্ছা, নেগেটিভ কোশ্চেন বলতে কি বোঝায়? যেখানে হলো গিয়ে কি আমরা হলো নটটা পাবো। আচ্ছা, এই উইল নট এটা এইভাবে তো দেখা যায় কিরকম জানো? এটার ভিতরে কোনো ঘাপলা আছে কিনা? যেহেতু নেগেটিভ বলছে তার মানে বাক্যের শুরুতে আমাদের কখনো সাবজেক্টটা বুঝতে পারবে না। আমরা আগেই বলছি যদি আমাদের কোশ্চেন করে তাহলে আমাদের বাক্যের শুরুতে সাবজেক্টটা আমরা নিয়ে কখনো কাজ করতে পারবো না। আর যেহেতু এই জায়গায় বলছে নেগেটিভ কোশ্চেন তার মানে কি আমাদের বাক্যে অবশ্যই নট থাকবে। তার মানে এতে আমাদের বাক্যেতে কোনো নট নাই। তার মানে এটা আমরা কেটে দিলাম। এই দুটার ভিতরে আমাদের একটা অ্যান্সার আছে। আচ্ছা, ওন্ট এইটা কিন্তু আমরা ওন্ট মানে কি উইল নট এর পরিবর্তে আমরা এটা ইউজ করি বি কামিং টু পার্টি। আচ্ছা, এটা পাইলাম। এখন সিটা ইনকারেক্ট হলো কেন? এটা আমাকে একটু কমেন্ট বক্সে যদি কেউ বলতো তাহলে উপকৃত হইতাম আর কি। থ্যাংক ইউ। ফিল ইন দ্য ব্লাঙ্ক আমরা চলে আসলাম। উই আ মুভি অ্যাট 9 p.m. টু নাইট। যেহেতু এই জায়গায় টু নাইট ইন্ডিকেট করছে তার মানে অবশ্যই আমাদের এখানে সিআরডিটা হলো গিয়া কি কাটা। এ আর বি এর ভিতরে হবে। তো অ্যান্সার কোনটা এটা আমরা সবাই জানি যে কোনটা হলো অ্যান্সার। যারা যারা জানে তারা হলো কমেন্ট বক্সে এটা যেন বলে দেয়। আচ্ছা, তারপর আমরা যাই 10-এ। 10-এ আমরা কি দেখতেছি? হুইচ সেন্টেন্স ইজ নট ফিউচার কন্টিনিউয়াস। আচ্ছা, কোন সেন্টেন্সটা এখানে ফিউচার কন্টিনিউয়াস না? আই উইল বি স্টাডিং অ্যাট 8 p.m. হ্যাঁ, এটা অবশ্যই আমাদের ফিউচার কন্টিনিউয়াস ইন্ডিকেট করতেছে। হি উইল বি কুকিং ডিনার অ্যাট 7 p.m. এটা ফিউচার ইন্ডিকেট করতেছে। দে প্লে ফুটবল টুমরো। আচ্ছা, এটা কি কোনো সেন্টেন্স হয়েছে? আমার তো মনে হয় না। এটা তো কোনো সেন্টেন্সই হয়নি। এটাকে লাল দেওয়া জায়েজ হয়ে গেছে, এটা জায়েজ দিয়ে দিই। আচ্ছা, হি উইল বি ড্রাইভিং। তো আমরা এদের এই যে অ্যান্সার হলো সি। তো আশা করি সবার এই ক্লাসটা খুবই আনন্দিত হয়েছে এবং ভালো লাগছে। এভাবে একটু একটু করে আমাদের ইংলিশটাকে আয়ত্ত করতে হবে। আর টেন্সের ক্লাসটা বড় হওয়াতে অনেকেই মনে করতে পারে যে আসলে এই জায়গা থেকে এত আলোচনা কেন বা এত কিছু কেন, তবে এই আলোচনা করার অনেক কিছু আছে, তাই আলোচনা করা উচিত। আর দেখা যায় যে অল্প সময়ের ভিতরে আমরা যে জিনিসটা শিখি সেটা আমরা মাথায় ধারণ করে রাখার মতো না। তাই আর কি আমাদের এই আয়োজন। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের একটা নতুন একটা ব্যাচ শুরু হইতেছে অক্টোবর 1 তারিখে। তো যে যে ব্যাচে অংশগ্রহণ করতে চায় তো সে যেন হোয়াটসঅ্যাপের নাম্বার আছে মনে হয় ইউটিউব চ্যানেলে দেওয়া, আপনারা চাইলে ওখান থেকে যোগাযোগ করতে পারেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আমি এখানে দিয়ে দিই 0131705639। এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে আপনারা চাইলে আমাকে নক করতে পারেন। নক করতে পারলে আমি কোর্স সম্পর্কে আপনাকে ডিটেলস বলবো। ওকে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।